Hello everyone, this is Metaladan and welcome back to my another new video. তো আজকে হচ্ছে থাইল্যান্ডের ফার্স্ট ডে, ফুকেটের ফার্স্ট ডে। কারণ কালকে আমরা ফুকেটে আসছি, তো ওইটা আসলে গোনায় ধরে না। ওই দিন আমাদের রেস্টেই চলে গেছে। আমরা 12:30 বাজে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠেছি। সো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সবাই কমেন্ট বক্সে জানাবেন এন্ড কেমন লাগতেছে আপনাদের সবার, এটাও জানাবেন। আর আমার পিছে হচ্ছে এই হোটেলের, আমাদের যে হোটেল, এই হোটেলের রেস্টুরেন্ট। সো এখন হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিব, বিকজ আমরা এখানে ব্রেকফাস্ট রেখেছি এন্ড ব্রেকফাস্টের কিন্তু টাকা দেওয়া হয়েছে গাইস। সো কমপ্লিমেন্টারি বলতে কিছুই নেই, চলেন যে ব্রেকফাস্টটা করি। এই হচ্ছে খাবার দাবারের অবস্থা, আর এদিকে অনেক খাবার দাবার আছে। সো আমরা এখন খাবার নিব। নাস্তা নিয়ে নিলাম এখান থেকে। আমাদের নাস্তা প্রায় শেষ। এখন এই যে এই পাশে দেখেন আমি খেয়ে ফেলছি, আর এগুলা হচ্ছে এখন আছে। খুব ইয়ামি খাবার। তো আমি চিন্তাও করতে পারি না এত সুন্দর একটা ব্রেকফাস্ট পাবো এই হোটেলে। আর হোটেলের চারপাশের ভিউটা মারাত্মক জোস লাগতেছে রাইট নাও। সো আমরা খাওয়া দাওয়াটা করি, দেন হচ্ছে আমরা 10টার দিকে সিটি ট্যুরে বের হচ্ছি। সো এভরিওয়ান, ব্রেকফাস্ট ডান এন্ড ব্রেকফাস্ট শেষে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে ডে ট্যুরে বের হওয়ার জন্য। সো গাইস, আমি আর ইতি আজকে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ফিল করতেছি এখানে। আর এটা হচ্ছে লবি সাইড। আই থিঙ্ক আপনাদের খুব ভালো লাগবে আমাদের হোটেলটা। আমার হোটেলটা খুবই পছন্দ হয়েছে, কিন্তু থাকার জন্য আর কি যে জায়গাটা আমাদের দিয়েছে সেই জায়গাটা আসলে পছন্দ হয় নাই তেমন। সো এখন হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে ওইখানে। এই যে গাড়ি চলে আসছে 10টার দিকে। ইতি অনেক লেট করছে আজকে যাওয়ার জন্য। আমি নাকি আমরা ব্রেকফাস্ট করার পরে মানে এত বেশি ভালো লাগতেছিল আবহাওয়াটা, আমরা সুইমিং পুলের ওইখানে যে বসেছিলাম, বিকজ অলরেডি আমরা শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করতে গেছিলাম। আর গাইস, ও কিন্তু দুইবার আজকে ফোন হারাইছে। আর এখন হচ্ছে গাইস, আমি যেই আউটফিটটা পরা, এই আউটফিটটা হচ্ছে আমি বিচের জন্যই রেখেছিলাম। এন্ড এই গেঞ্জিটা হচ্ছে জারা থেকে কিনেছি, মালয়েশিয়া থেকে আসার টাইমে আর কি, গতকালের আগের দিন। সো মালয়েশিয়াতে আমার কিছু জিনিসপত্র উনি রেখে দেয়, ওই জিনিসগুলো আমার খুবই দরকার ছিল। তবে যাই হোক, আবার কিনে নিব, সমস্যা নাই। সো গাইস, এখন হচ্ছে আমরা ডে ট্যুরে বেরোচ্ছি। এই যে গাড়ি, এন্ড চলেন যাওয়া যাক। অলরেডি আমরা 1 ঘন্টা লেট। সো চলেন। এখন ব্লক করতেছে এন্ড গাড়িতে উঠে গেল। আর হ্যাঁ, আমিও উঠে গেলাম। তোমাকে রেখে চলে যাই। So, where we go now? Go to the Karon viewpoint. Okay. Yes. Then after Karon viewpoint, there's what Salong Temple. Okay. So, চলেন যাওয়া যাক। So guys, এখন হচ্ছে কারণ স্পট ভিউতে চলে আসছি। এটা হচ্ছে একটা স্পট সিটি ট্যুরের মধ্যে। So that's a view. Oh my god. এত সুন্দর প্লেস গাইস, ও মাই গড। আর এখানে দেখেন ইগল পাখি দেখতেছি সরাসরি, লাইক ইটস রিয়েল, একদম রিয়েল ইগল। ও মাই গড। Would you like to take photo with Eagle? 100 baht for photo with them. সেই লাগতেছে গাইস, আপনারা বলেন তো এই জায়গাটা কেমন? তো গাইস, এখন হচ্ছে তার জন্য অপেক্ষা করতেছি। সে নামলে যে হচ্ছে এই জায়গায় দাঁড়াবো এন্ড দাঁড়ায় ভিডিওটা করবো। সো কইরা যাবা? মাই গড, দেখেন গাইস, আর উপরে উঠতেছে। এই নামো সমস্যা নেই। দিদি, মারাত্মক ভিউ আসতেছে এখান থেকে। আমি যদি আপনাদের ভিউটা দেখাই তাহলে আপনারা বুঝবেন। এই যে ভিউটা দেখছেন গাইস, জোস, ফুল সমুদ্রটা দেখা যাচ্ছে। খুব এনজয় করতেছি guys। আর ইতি এই জায়গায় গরমে মরতেছে, আর আমাদের মতন অনেক টুরিস্ট আছে এখানে। গাইস, এটা হচ্ছে সিটি ট্যুরের মধ্যে পড়ে এন্ড এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি, বিকজ অফ এখানে ঘোরার মতন তেমন কিছুই নেই এই ভিউ পয়েন্টটা ছাড়া। তো সিটি ট্যুরটা আসলে এরকমই হয়, মানে ওরা আর কি সিটির মধ্যে সুন্দর সুন্দর যে জিনিসগুলা বা এই যে ভিউ পয়েন্ট, যেমন এখান থেকে সব দৃশ্যটা দেখা যাচ্ছে। এটা সামনাসামনি দেখে আমাদের ভালো লাগছে, বাট ক্যামেরাতে হয়তো বা আপনাদের কাছে কেমন লাগছে জানি না অ্যাকচুয়ালি। তো এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব আরেকটা ভিউ পয়েন্টে। সো গাইস, এই হচ্ছে পয়েন্ট এন্ড আমরা এখানে ঘুরলাম মাত্র। তো এখান থেকে চলেন আরেকটা জায়গায় যাওয়া যায়। এই, তুমি না বলছো যে আমি যদি তোমাকে শপিং করে দেই দেন তুমি সবার সামনে আমাকে গিফট দিবা?
গাইস দেখেন দেয় না, না দাও ব্লগে দিব না যাও। দাও না, সমস্যা নাই, এটা একটা ডেয়ার ছিল তোমার। থ্যাংক ইউ। সো গাইস এখন হচ্ছে আমরা এখান থেকে এটা কেমন ডেয়ার আরেকটা জায়গায় যাচ্ছি। সো এভরিওয়ান এখন হচ্ছে আমরা চলে আসছি স্যালং টেম্পলে। এটাকে স্যালং টেম্পল বলা হয় এখানে। সো এদিকে একটা মন্দির আছে এন্ড এদিকে একটা টেম্পল আছে, এদিকেও আছে। সো তিনটা হচ্ছে তিন রকম টেম্পল। এখন আমরা টেম্পলের ভিতরে যে আপনাদেরকে দেখাবো যে টেম্পল গুলো আসলে অ্যাকচুয়ালি কেমন। টেম্পলে এসে এত রৌদ্র বাহিরে এন্ড তাকানো এই যাচ্ছে না। রোদের কারণে হচ্ছে ইতি এই জায়গায় পানি এন্ড এই ডাবটা নিল। এই ডাবটা এখানকার কত টাকা পড়ছে ওইসব বাংলা টাকায়? এইখানকার 50 টাকা, বাংলাদেশি অলমোস্ট মানে 200। হ্যাঁ, তো এদিকে হচ্ছে এই যে ওনার কাছ থেকে নিল আর এখন সে খাচ্ছে। কোকোনাট খাবে নাকি? তো গাইস এখানে হচ্ছে কি জানি ফুটে। তো গাইস এই মন্দিরের সামনে এখন চলে আসছি। এই যে সেই মন্দির। তো এটাকে স্যালন টেম্পল বলা হয়। তো আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই মন্দিরটা, এই যে মন্দির। তো মারাত্মক একটা ভিউ আসতেছে এখান থেকে। আর ইতি যে গরমে শেষ আমরা গাইস, গরমে একদমই অবস্থা খারাপ। তো এখানে হচ্ছে আরেকটা মন্দির আছে লাইক দ্যাট। এই যে মন্দিরটা হাতি আছে, আই থিংক এটাই ওদের ধর্ম। তো এখানে প্রায় আসলে বুঝতে পারবেন যে অনেকে যেই ড্রেস আপ গুলা বেচে আর কি, লাইক প্যান্টস অ্যান্ড ড্রেস, তো এগুলোর ভিতর হাতির সাইন থাকে। তো আই হোপ সো এটাই ওদের ধর্ম, দ্যাটস ওয়াই হাতির টাতির সাইন দেয়। তো আই থিংক বুঝতে পারতেছি আমি ক্যাচ করছি এটা আর কি ওদের দেখে। আমি যদি কাউকে দেখি তাহলে আপনাদেরকে দেখাবো নি। সো গাইস এখন এখান থেকে চলে যাব বিকজ অফ অনেক গরম। আরেকটা স্পট আছে, ওই স্পটে যে ঘুরবো। আর আমরা সানস্ক্রিনও আনি নাই, তো সানস্ক্রিনও আনবো। এখানে এই যে দিছে। সো এভরিওয়ান এখন হচ্ছে আমরা চলে আসছি ওল্ড ফুকেট এন্ড ওল্ড ফুকেট। তো এখানে অনেক কিছু আছে, অনেক স্টক আর কি। ফুকেটের মনে হয় প্রথম এটা, তো এর জন্য নাম দিয়েছে ওল্ড ফুকেট। এরপরে হচ্ছে হয়তোবা আমরা যেখানে থাকি ওইটা বানানো হয়েছে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। চলেন আপনাদেরও ঘুরে ঘুরে দেখেন। এইখানে হচ্ছে সে সানস্ক্রিন দেখতেছে বিকজ আমরা সানস্ক্রিন আনতে ভুলে গেছিলাম। অলরেডি মনে হয় কালো হয়ে গেছে। উনি সাজেস্ট করতেছে আমাদেরকে। হচ্ছে ওল্ড টাইপের কিছু আপনার বাড়ি ঘর আছে। তো এই দেখেন ওল্ড গাড়ি। দেখেন আমি দেখেন সে কি পোজ দিচ্ছে এখানে। আচ্ছা তোমার এই টাইপের কার এত পছন্দ কেন? এগুলো হচ্ছে 90s এর কার এন্ড এই জায়গাটাও আই থিংক 90s এর। তো ম্যাচ দা বাইকস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 90s এর কারগুলো অনেক প্রিমিয়াম হয়। আমার খুবই পছন্দ 90s এর কারগুলো। সো এখন হচ্ছে অনেক মানুষ চলে আসছে, আই থিংক আমাদের এখান থেকে যাওয়া দরকার। চলো। সো গাইস এটা হচ্ছে সেই ভাইরাল প্লেস, যেই ভাইরাল প্লেসে আসলে সবাই আসে এবং ছবি টবি তুলে। ওল্ড ফুকেটের সবচেয়ে ভাইরাল প্লেস। তো গাইস চলেন একটু দেখে আপনাদের। দেখেন এখানে কি পরিমাণ ভিড় জমাইছে সবাই শুধুমাত্র ছবি তোলার জন্য। ও মাই গড, ইটস ওকে। সো যাই হোক এখন হচ্ছে আমি আর ইতি এখানে কিছু ছবি রিলস করি, কারণ এটা ভাইরাল জায়গা যেহেতু। সো এটা তো করতেই হয়। দেন করে এখান থেকে চলে যাবো একটু ঘুরে টুরে। দেন হচ্ছে আমাদের সিটি ট্যুর এই পর্যন্তই শেষ আজকে, এটাই লাস্ট। দেন হচ্ছে আমরা হোটেলে ব্যাক করবো গাইস। কত মানুষ। আর রাত্রে হচ্ছে আজকে সুইমিং পুলে নামবো। জায়গায় দেখেন কি পরিমাণ সবাই এখানে আসে ছবি তোলার জন্য গাইস, শুধুমাত্র ছবি এন্ড পিকচার্স। সো গাইস এই ভাইরাল জায়গায় হচ্ছে এখন আমরা ছবি টবি তুলেছি এন্ড এটা হচ্ছে ওল্ড ফুকেটে। আপনারা যারা যারা আসতে চান তারা তারা অবশ্যই আসবেন। এন্ড এখানে অনেক ফরেনার, ইন্ডিয়ান সবাই আছে যারা কিনা এখানে ছবি তোলার জন্য দাঁড়ায় থাকে। সো গাইস এখন একটু কিছুক্ষণ ঘুরবো, কারণ আমার হাতে আর 5 মিনিট সময় আছে। ড্রাইভার বসে আছে অলরেডি, সে 3টা বাজে চলে যাবে আমাদেরকে হোটেলে ড্রপ করে। সো দেন হচ্ছে আমাদের রেস্ট টাইম। তো গাইস চলেন একটু ঘুরে ঘুরে দেখি।
দেখেন এখানে কি পরিমাণ সুন্দর জায়গা গাইস, মানে বলে বোঝানো সম্ভব না, বিকজ অফ সব হচ্ছে পুরান পুরান হোটেল। এন্ড এখন হচ্ছে ইতি, তো যাই ওকে একটা সিম কিনে দিই। জায়গা যে সবাইকেই এখানে টুকটাক অ্যাট্রাক্ট করে। আর ইতিও চলে গেছে, দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। হ্যালো। এন্ড এখানে হচ্ছে ইতি চলে আসছে কি জানি দেখার জন্য, আই ডোন্ট নো কি দেখবে সে, তবে সেও ব্লগ করতেছে ওই যে সামনে। কারণ এইসব জায়গায় হচ্ছে এরকম যে সবাই আসবে, ঘুরবে এন্ড ব্লগিং করবে যারা করে। আর খুবই সুন্দর একটা স্পট। তো গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি আবার এই জায়গায়। তো স্টারবাকসটা দেখতে পাচ্ছেন সবাই। তো এখান থেকে হচ্ছে আমরা যাব এখন আমাদের গাড়িতে করে চলে যাব আমাদের হোটেলে, কারণ অনেক রৌদ্র, আমাদেরও রেস্টের দরকার, অনেক ডিহাইড্রেট হয়ে গেছে। কালো হয়ে গেছি আর আমিও কালো হয়ে গেছি একদমই। তো রোদের মধ্যে আর থাকা যাচ্ছে না। তো guys, রোদের চলেন। মধ্যে কথা বলা যায় না সানগ্লাস ছাড়া। অনেক কষ্ট হচ্ছে আমাদের, তারপর বাট হ্যাঁ, ঘুরতে আসলে তো একটু কষ্ট হবে, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। তো এই- আমরা ঘুরতেছি, এই রোডটাই ভালো লাগে না শুধু, আর সবকিছু ঠিক আছে, যদি কালোটা বাদ দেই তাহলে ঘোরাটা বাট সার্থক। বিদেশিরা গাইস মানে ওরা ওরা- চায় কালো হইতে, ওরা অনেক ঘুরতেছে and আমরা দেখতেছি আমরা জিনিসগুলো, ভাই এমনিই কালো, তার মধ্যে যদি আবার সানবাত নেই তাহলে তাহলে দেখাই যাবে না। সো চলেন গাইস আমরা গাড়িতে যাই এন্ড হোটেলে যাই। লাঞ্চ করতে চলে আসছি ম্যাকডোনাল্ডে, এন্ড ম্যাকডোনাল্ডে আমরা খাবার নিয়ে নিছি, এই যে আমাদের খাবার। সো এখন হচ্ছে খাবো, খাওয়ার পালা, অনেক ক্ষুধা লাগছে গাইস। আর ইতি আজকে চিকেন নিছে এখানে, আর এখানে হচ্ছে আমার যে মিলটা, ওই মিলটা এই দুধটা দিছে মিলের সাথে। সো এখন হচ্ছে মিলটা নেই, গ্রেট একটা মিল। এই যে দেখেন সে এখনো বসে বসে খাচ্ছে, আমার খাওয়ার শেষে। কিন্তু ছেলে মানুষ তাড়াতাড়ি খাও, আমি তো তাড়াতাড়ি খেতে পারি না। তুমি এখানে উঠবা? হ্যাঁ দেখো কি কিউট কিউট বাচ্চারা উঠছে, চলো আমিও উঠি। না না না, তোমার বয়স নাই। না না না, চলো। বয়স নেই কেন? না না, তোমার বয়স নেই এগুলাতে ওঠার। বুড়া হো নাই, বাট এগুলাতে ওঠার অ্যাটলিস্ট বয়স নেই। চলো। সো গাইস, বর্তমানে আমি সুইমিং পুলের সাইডে আছি এবং আমার সাথে আছে ইতি। সুইমিং পুলের সাইডে এই যে হচ্ছে সুইমিং পুল, এন্ড এখানে হচ্ছে আমরা দুইজন এনজয় করতেছি। সো একটু পরে হয়তোবা সুইমিং পুলে নামতে পারি। তো সবাই রেডি থাকেন। কারণ এখন আমরা চলে আসছি স্ট্রিট ফুড ট্রাই করার জন্য থাইল্যান্ডের, এন্ড এখানে দেখলাম বানানা নিউট্রেলা। সো আমি এটা এর আগেও দেখছি, সো ভাবলাম কি আমরা ট্রাই করা যাক। সো এখানে আমাদের গুলো মেক হচ্ছে, দেখি এখানে হচ্ছে ব্যানানা নিউট্রেলা মেক হচ্ছে। সো ইতি এখন খাবে, আর আমার আমিও স্ট্রিট খাবো। ফুড ট্রাই করতে অনেক ভালো লাগে, বাট আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না। গ্যাস হয়ে যায় গাইস, এই জন্য খাইতে চাই না। যাই হোক, তারপরে খাই, দেখি কি মজা। এখন তার খাবার চলে আসছে, নিউট্রেলা চকলেট নাকি বানানা নিউট্রেলা। বানানা নিউট্রেলা, তুমি ট্রাই করো। ওকে দাও, ওয়েট। কেমন মজা না? সে খাওয়ার জন্য এখানে ফ্রুটস এর দোকানে আসছে। কি কি ফ্রুটস নিলে হইছো? আমি এখানে কি নিছি জানো? কি? এখানে তো হচ্ছে কি লিচুটা নিছি, আমার অনেক পছন্দ, তুমি জানো। পড়ে গেল একটা। তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশে যেখানে কাঁঠাল বাসে পড়ে থাকে, খাই না, কাঁঠাল নিছি, আবার পাতা আম নিছি। কি যে পাইছে ফ্রুটস এর ভিতরে। আমার ফ্রুটস আগে থেকে পছন্দ, তুমি জানো না এখানে এত কম দামে ভালো ফ্রুট পাচ্ছি, তাহলে কেন খাবো না? বাংলাদেশে খাও। মধ্যে অনেক কম, বাংলাদেশে বাইরের দেশের ফল অনেক দাম। ওকে ওকে, তুমি খাও, তোমার যেহেতু পছন্দ খাও। আরো কিছু লাগবে তাহলে নাও। আপাতত এই কয়টাই হবে, পরে আবার এগুলো শেষ হয়ে যাবে, কালকে আমরা যাচ্ছি আরেক জায়গায়। এখানে এখন হচ্ছে বসে বসে এই সুইমিং পুলের সামনে ও খাচ্ছে। এই তোমার এটা এত পছন্দ কেন? কর্নার টেস্ট খুবই ডিফারেন্ট, মানে বলে বুঝতে পারবো না। তুমি তো দেখলাই মালয়েশিয়াতেও যায়, শুধু তোমাকে বলছি কাটলিচু কিনে দাও, ইভেন থাইল্যান্ডে এসো। আর এগুলো বাংলাদেশে আর কি অনেক বেশি প্রাইস, লাইক 1 কেজি মানে 2000 সামথিং। আর এই দেশে হচ্ছে ওই তুলনামূলক খুবই কম, 500 টাকা কেজি পাওয়া যায় হয়তো, ঠিক মনে নাই। আর এখানকার আমের টেস্টও খুব মজা। এই থাইল্যান্ডের আমও বাংলাদেশে পাওয়া যায়, বাট বললামই তো অনেক থাইল্যান্ড তো বেশি দাম। ফলের জন্যই ফেমাস মেবি। আর এর জন্য থাইল্যান্ডকে আমার বেশি ভালো লাগতেছে। আমি কাঁঠালটা ট্রাই করার জন্য অনেক এক্সাইটেড, মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, এটা স্মেলটা এত ভালো আসতেছে। সো আই হোপ যে অনেক মজা হবে।
তোমাকে ডুরিয়ান ট্রাই করাইতাম, ওদের দেশি কাঁঠাল। না ডুরিয়ান গাইস, স্মেল এত বাজে, আমি জানি না বিদেশিরা খায় কিভাবে। প্রতিটা হোটেলের নিচে লেখা ডুরিয়ান নট অ্যালাউ। ওইটা আসলে যেখানে রেস্টুরেন্টে সেল করে ওইখানে বসে খেয়ে আসতে হয়। আর ডুরিয়ান খাইলেও বিদেশিদের মুখ থেকে এত গন্ধ, গায়ে থেকেও গন্ধ আসে। তোমার কি ডুরিয়ান ট্রাই করার ইচ্ছা আছে? একদমই না। কেন? ডুরিয়ানের প্রচুর বাজে গন্ধ। আর গাইস, সে কিন্তু আগে ফ্রুটস তো একটা লাইক করতো না, বাট এখন তোমার ফ্রুটস কি পছন্দ? হ্যাঁ, তোমার সাথে সাথে আমারও পছন্দ হয়ে গেছে। ফ্রুটস কিন্তু একটা ভালো জিনিস। তো যাই হোক গাইস, এখন আমরা দুজন একটু গল্প করতেছি। তো গল্পটা রাতের করি। ডিনার করলে তখন আজকে আমাদেরকে সুইমিং দেখাবো। পুলেইতে আমাকে নামতে দেয় নাই। আজকে সুইমিং পুলে নামার খুব ইচ্ছা ছিল। গাইস দেখেন কত শখ বিদেশিদের সাথে নামার। কেন? আমরা যখন আরেকটা রিসোর্টে যাবো তখন নামবো। আচ্ছা ঠিক আছে। আর তোমার যদি এখন নামতে মন চায় নামো, আমি তোমাকে কিছু বলবো না। তুমিই তো বললা আমি নাম, না করলাম। আমি না করি নাই গাইস। আমি বলছি আমি আজকে নামবো না, ও দেন ও বলছে তুমি পরে না আমাকে নামলে। বলবা যে না, তুমি যে জায়গায় নামছো দেখা পরে নানান ধরনের কথা বলবা। না আছে কিছু বলবো না, যাও তুমি নামো। না না। সো গাইস, এখন আমাদের রাতের ডিনার চলে আসছে। ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছি ইতির কথায় আজকে। সো একটু ট্রাই করে দেখি কেমন অবস্থা, কি অবস্থা। দেখি ম্যাঙ্গোটা আগে ট্রাই করে, দেন একটু স্টিকি রাইস খাই। অনেক ইয়াম্মি গাইস। তো গাইস, অনেক টায়ার্ড হয়ে গেছি এন্ড কালকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডে। তো এখন হচ্ছে শুয়ে একটু বেড রেস্ট নিব। অলমোস্ট 10টা বাজে। কালকে উঠতে হবে মেবি 7টা থেকে 8টার ভিতরে। উঠে আবার নাস্তা করব। সো কালকের ব্লগে আবার দেখা হচ্ছে গাইস। ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এন্ড এমন ব্লগ চিতে হলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।